ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আবার আল্লাহর বিরুদ্ধে চলে গেল, নমরুদ আল্লাহর বিরুদ্ধে চলে গেল। টাকা পয়সা সম্পদের লোভে কারুন যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। পরিণাম ফলে সে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ধ্বংস। দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, এই জন্য ফেরাউনের লাশটা পর্যন্ত রেখে দিছে। কোথায়? এজন্য নবী বলেন, লোককে কন্ট্রোল করো। লোভ হলো তিন প্রকার: সম্মানের লোভ, ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে ফকিন্নির বাচ্চা ফেরাউন চেয়ারে বইয়া কয়, এখন আমারে মনে চায় খোদা দাবি করব। দাবি করলে শুধু খোদা দাবি করে লাভ নাই, বড় খোদা দাবি করি, আনা রব্বুকুমুল আ'লা। আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভ বলেন না কেন? ভাইকে ভাই মেরে ফেলে ক্ষমতার জন্য, স্ত্রী স্বামীকে মেরে ফেলে ক্ষমতার জন্য। বড় কঠিন হালাত। এই যুগে কেনই বা জন্ম নিলাম, যেই যুগে মানুষ মানুষকে মারতে মায়া করে না। মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। কোন যুগে জন্ম নিলাম? বড় কঠিন এক হালাত। শত্রু লাগে না মানুষ মারতে, এখন নিজের দলের লোকেরাই দলের লোকের মেরে ফেলে, ভাগে যদি কম হয়ে যায়। কথা বলেন না কেন? বড় কঠিন হালাত। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আবার আল্লাহর বিরুদ্ধে চলে গেল, নমরুদ আল্লাহর বিরুদ্ধে চলে গেল। টাকা পয়সা সম্পদের লোভে কারুন যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। পরিণাম ফলে সে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ধ্বংস। দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, এই জন্য ফেরাউনের লাশটা পর্যন্ত রেখে দিছে। কোথায়? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা স্বীকার করে আমি ওর রব এবং রবের হুকুম অনুযায়ী চলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব বিনা হিসাবে। এরে নবীর আশিক, টাকা পয়সার লোভে পড়ে কারুন আল্লাহকে ভুলে গেল। আমাদের চোখের সামনে কত মানুষ শুধু টাকার লোভে কত মানুষের উপরে হামলা করে, জুলুম করে, গরিবের বেতন মারে, টাকার লোভ। গরিবের বেতনটা ঠিক মতো দেয় না, যাকাত যারা ঠিক মতো দেয় না, টাকার লোভ। 3 নাম্বার লোভ হলো যৌবনের লোভ। আমার বৃহত্তর নড়াইলের যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই? তুমি কেন পারো না? যৌবনের লোভে আটকায় গেছি। মোবাইলের নেশা। দুনিয়াতে যত বর্তমানে নেশা আছে, সব থেকে নিকৃষ্ট নেশা মোবাইলের নেশা। মদের নেশা, জুয়ার নেশা, সব নেশা থেকে মোবাইলের নেশা বড়। জানি না, শুনছি, হাসা মিশা যুবকরা জানে। এখানে যুবক সারা রাত মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে। কেমনে খেলে ওরাই জানে। গেমস খেলে, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। কতটা ধ্বংসের রাস্তায় পড়ে আছে যুবকের খবর নাই। চোখের পাওয়ার কমতেছে খবর নাই, কানের পাওয়ার, হাতের পাওয়ার, হার্ট দুর্বল, কিডনি দুর্বল হচ্ছে খবর নাই। ও আমার কলিজার যুবক, আজকে একটা বাসায় গিয়া গুগলে সার্চ দিও,
টাচ মোবাইল চালাইলে কি কি ক্ষতি হয় সব ওখানে দেখবা লেখা আছে। আমগো মতো হুজুরেরা কয় নাই, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দরভাবে লিখে দিছে টাচ মোবাইল চালাইলে তোমার শরীরের কি কি ক্ষতি হতে পারে। যাও আজকে দেখো, আকাম দেখো কেন, ভালো কিছু দেখো, দেখার তো সুযোগ আছে। ভালো করে খেয়াল করো রে বাবা, এক সময় দেখবা অকাল মরণ হয়ে গেছে। অকাল, চোখে তো ঘুম নাই, মাথা ব্যথা, বুকে ব্যথা দিন দিন বেড়েই চলছে। এখন আর পড়ালেখা ভালো লাগে না। যদি করোনা থাকতো বিনা লেখাপড়ায় পাস, কি অটো পাস না? তো তোরা দোয়া ইউজ করো না কেন যে আল্লাহ আমার লেখাপড়ার পুরো 12 বছর 15 বছর যেন খালি করোনাই থাকে, অটো পাস করবো, ডাক্তার হইয়া দুনিয়ার সব মানুষের ভুল ঔষধ দিয়ে মাইরে ভালো, অটো পাস, অটো ডাক্তার। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন।